হোয়াট ইজ সফটওয়্যার ইনস্টলেশন? সফটওয়্যার ইনস্টলেশন কি? সফটওয়্যার ইনস্টলেশন হলো একটি কম্পিউটার বা ডিভাইসে কোনো প্রোগ্রাম সেট আপ করার প্রক্রিয়া যাতে সেটি ব্যবহার করা যায়। তাহলে সফটওয়্যার ইনস্টল বলতে বোঝাচ্ছে তোমার কম্পিউটারে কোনো যদি সফটওয়্যার না থাকে তাহলে সেই সফটওয়্যার তুমি কম্পিউটারে এনে সেট আপ করবা, তাহলে যেন সেটা যে কোনো সময় ব্যবহার করা যায়। এটাই হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন বলে। যেমনটা আমরা মোবাইলে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি কোথা থেকে? প্লে স্টোর থেকে। তাহলে আমার মোবাইলে যে সফটওয়্যারটা থাকে না সেটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে সেট আপ করি। তেমনি কম্পিউটারের ক্ষেত্রেও তুমি কম্পিউটারও প্লে স্টোরের মতো আছে, সেটা হচ্ছে উইন্ডোজ স্টোর। সেখান থেকেও ডাউনলোড করতে পারো, অথবা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল দিতে পারো, অথবা পেন ড্রাইভ দিয়ে এনেও ইনস্টল দিতে পারো, অথবা সিডি ডিভিডি কিনে সফটওয়্যারের সিডি ডিভিডি কিনে সেটি থেকেও তুমি সফটওয়্যার ইনস্টল দিতে পারো, মানে কম্পিউটার সেট আপ করতে পারো। হাউ টু ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট ইন কম্পিউটার? কম্পিউটারে কীভাবে ইউজার অ্যাকাউন্ট খুলতে হয় সেটার নিয়ম হচ্ছে কি, সেটিংসে যেতে হবে, অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ফ্যামিলি অ্যান্ড আদার ইউজারে যেতে হবে, অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। তাহলে সেটিংসে রাইট বাটন ক্লিক করে সেটিংসে যাব, তারপরে অ্যাকাউন্টসে যাব, এখান থেকে সম্ভবত অ্যাকাউন্টসে নিচের দিকে থাকতে পারে, অ্যাকাউন্টসে যাব। তারপর কি বলছে দেখো, অ্যাকাউন্টসে যাওয়ার পরে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার আছে, বাট দেখো তো ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার আছে কিনা। ফ্যামিলি আছে, আর আদার ইউজারে যাই, অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমাদের এখানে যেটা লেখা আছে সেটা ঠিক আছে। ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার না, শুধু আদার ইউজারে যাবা অথবা ফ্যামিলিতে যাবা। এটা আমরা দেখো আদার ইউজারে গিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্ট পেলাম, সম্ভবত এটা ফ্যামিলিতে গেলেও আমরা অ্যাড ইউজার পাবো। ফ্যামিলিতে গিয়েও আমরা ওপেন ফ্যামিলি সেটিংসে যাই তো দেখি। আচ্ছা, ফ্যামিলিতে গিয়ে এখানে কি অ্যাকাউন্ট অ্যাড করা যায়? সাইন ইন করা যায় ফ্যামিলি। তাহলে এখানে আসলে উইন্ডোজ 11-এ কী দেখাচ্ছে? উইন্ডোজ 11-এ শুধু আদার ইউজারে দিতে হবে, আদার ইউজার। ওকে, তাহলে উইন্ডোজ 11-এর জন্য এটা কী হবে? আদার ইউজার, ফ্যামিলি আর বাদ দিলাম, ফ্যামিলিতে আমরা বাদ দিই। আচ্ছা, উইন্ডোজ 10-এ হচ্ছে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার, আর উইন্ডোজ 11-এ শুধু আদার ইউজার। এটা একটু মনে রাখবে। হোয়াট ইজ ফাইল অ্যান্ড ফোল্ডার? ফাইল এবং ফোল্ডার কি? একটি ফাইল হলো একটি ডিজিটাল নথি বা ডেটার অংশ যা কম্পিউটারে সংরক্ষণ করা হয়, যেমন ছবি, ভিডিও বা লেখা। তাহলে এগুলো হচ্ছে এক একটা ফাইল। তুমি কম্পিউটারে বা মোবাইলে যত ছবি দেখতেছো, ভিডিও দেখতেছো, এগুলোকে কম্পিউটারের ভাষায় ফাইল বলা হয়। আর এই ছবি ভিডিওগুলো তুমি যেখানে রাখো সেটা হচ্ছে ফোল্ডার। একটি ফোল্ডার হলো একটি ভার্চুয়াল কন্টেইনার যা ফাইল এবং অন্যান্য ফোল্ডার, তার মানে কি ফোল্ডারের ভিতর ফাইলও থাকে, আবার ফোল্ডারের ভিতর তুমি চাইলে ফোল্ডারও রাখতে পারো। অন্যান্য ফোল্ডার সংগঠিত ও সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। হোয়াট ইজ ফায়ারওয়াল? ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হলো একটি সুরক্ষা সরঞ্জাম যা কম্পিউটার বা নেটওয়ার্ককে অনুমোদিত অ্যাক্সেস থেকে, মানে যার অনুমতি নেই, অ্যাক্সেস থেকে রক্ষা করে এবং নিরাপদ যোগাযোগে অনুমতি দেয়। তাহলে এটা একটা সুরক্ষা সরঞ্জাম। এই সফটওয়্যারটা উইন্ডোজের সাথেই থাকে। আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দিব তখন এটা অটোমেটিক সেট আপ হয়ে যায়। এটা কাজ হচ্ছে, তুমি যে নেটওয়ার্কে বা ইন্টারনেটে তুমি যে ডাটাগুলো অ্যাক্সেস করবা, তো ইন্টারনেটে তো বিভিন্ন মানে হ্যাকারদেরও তো আনাগোনা থাকে, তো তাদের হাত থেকে তোমাকে রক্ষা করবে। হাউ মেনি বাটন এ উইন্ডো হ্যাভ? একটি উইন্ডোর কতগুলো বাটন আছে? 3টা বাটন আছে। মিনিমাইজ, রিসাইজ, মানে ম্যাক্সিমাইজ, আর এটা হচ্ছে ক্লোজ। আচ্ছা, মিনিমাইজ করার জন্য ম্যাক্সিমাইজ, ক্লোজ। হোয়াট ইজ ওয়ার্কবুক? ওয়ার্কবুক কি? একটি ওয়ার্কবুক হলো মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল যেখানে এক বা একাধিক শিট থাকে, যেগুলোকে ওয়ার্কশিট বলা হয়, এবং যেখানে ব্যবহারকারী ডাটা সংগঠিত করতে পারে আর বিশ্লেষণ করতে পারে। তাহলে আমি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি, দাঁড়াও, এক্সেল। তাহলে এই যে আমাদের মাইক্রোসফট এক্সেলের আমরা এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাব। তো এটাই হচ্ছে আমাদের ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকে দেখো শিট আছে কয়টা? একটা আছে। তো আমি চাইলে এখানে প্লাসে ক্লিক করে আরেকটা শিট নিতে পারবো, আবার প্রয়োজন হলে প্লাসে ক্লিক করে আরেকটা শিট নিতে পারবো। এভাবে যতগুলো শিট দরকার তুমি নিতে পারবে। শিট হচ্ছে পেজ। এক্সেলের এক একটা পেজকে এক্সেলের ভাষায় শিট বলা হয়।
এই শিটগুলো নিয়ে এবং যাবতীয় সব কিছু নিয়ে এটাকে বলা হয় ওয়ার্কবুক। এটাকে কি বলা হয়? ওয়ার্কবুক। আর এটাকে বলা হয় ওয়ার্কশিট বা শিট। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী দেখে আসলাম। ওয়ার্কবুকটা তাহলে একটু দেখো। একটি ওয়ার্কবুক হলো মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল যেখানে এক বা একাধিক শিট থাকে, যেগুলোকে ওয়ার্কশিট বলা হয়, এবং যেখানে ব্যবহারকারী ডেটা সংগঠিত ও বিশ্লেষণ করতে পারে, ডাটা রাখতে পারে, ডাটা নিয়ে গবেষণা করতে পারে, সূত্র প্রয়োগ করতে পারে। হোয়াট ইজ ওয়ার্কশিট? ওয়ার্কশিট হলো এক্সেল ওয়ার্কবুকের একটা পৃষ্ঠা যেখানে আপনি ডেটা রাখতে, গণনা করতে এবং সারি কলামে সংগঠিত করতে পারেন। হোয়াট ইজ সেল? মাইক্রোসফট এক্সেলের এক একটা ঘরকে সেল বলে। সেল হলো এক্সেল ওয়ার্কশিটের সবচেয়ে ছোট একক যেখানে ডাটা রাখা হয়। এটি একটি সারি এবং একটি কলামের সংযোগস্থলে অবস্থিত থাকে। হোয়াট ইজ রো? সারি হলো এক একটা রো। তাই আমরা সারিটা একটু দেখে আসি। এক্সেলে দেখো, এই দেখো, এগুলো হচ্ছে এক একটা সেল। এটা হচ্ছে এক একটা সেল। আর এগুলো হচ্ছে কলাম। তোমরা অলরেডি জানো এটা হচ্ছে কলাম। এক একটা এগুলো কি? এক একটা হচ্ছে এগুলা কলাম। আর এগুলো হচ্ছে সারি বা রো। এই দেখো, এগুলো হচ্ছে এই বরাবর সিলেক্ট, এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে রো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে কলাম। এগুলো হচ্ছে এক একটা কলাম এই বরাবর। এগুলো হচ্ছে এক একটা কলাম। আর এগুলো হচ্ছে এক একটা ঘর বা সেল। আশা করি বুঝতে পারছো। হোয়াট ইজ আনইনস্টল এ সফটওয়্যার? সফটওয়্যার আনইনস্টল বলতে কি বোঝায়? সফটওয়্যার আনইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেল, এখানে বলছে হাউ টু আনইনস্টল এ সফটওয়্যার। কীভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়? সফটওয়্যার আনইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেলে যেতে হবে, প্রোগ্রামে যেতে হবে, আনইনস্টল এ প্রোগ্রামে যেতে হবে। তাহলে আমরা এটা দেখে ফেলি। কন্ট্রোল প্যানেলে যাব, তারপর প্রোগ্রামে যাব, প্রোগ্রামে গিয়ে আনইনস্টলে দেখো লেখা আছে এ প্রোগ্রাম। তারপর এখানে থেকে রাইট বাটন ক্লিক করে আনইনস্টল দিলেই আনইনস্টল হয়ে যাবে। ওকে। হোয়াট ইজ আইকন? খুব ইম্পর্টেন্ট। আইকন কি? আইকন হলো একটি ছোট গ্রাফিক্স বা চিত্র যা কম্পিউটার বা ডিভাইসে কোনো প্রোগ্রাম, ফাইল বা ফাংশনকে উপস্থাপন করে এবং তা সহজে চিনতে ও অ্যাক্সেস করতে সাহায্য করে। তাহলে শুধু আইকন বা গ্রাফিক্স বা চিত্র দেখো তো, এগুলো হচ্ছে একটা আইকন। দেখছো, এটা হলুদ কালার, এটা এরকম, এটা এরকম। এই চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ব্রাউজার। এই চিত্র দেখে বুঝতে পারছি এটা হচ্ছে এক্সেল। এটার ছোট আইকন বা চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে ফোল্ডার। তাহলে সঙ্গে সাথে এখন মিলিয়ে দেখো, আইকন হলো একটি ছোট গ্রাফিক্স বা চিত্র যা কম্পিউটার বা ডিভাইসে কোনো প্রোগ্রাম, ফাইল বা ফাংশনকে উপস্থাপন করে এবং তা সহজে চিনতে ও অ্যাক্সেস করতে সাহায্য করে। গুই কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হলো একটি ইউজার ইন্টারফেস যা ব্যবহারকারীদের টেক্সট কমান্ডের পরিবর্তে আইকন, বাটন, মেনুর মতো গ্রাফিক্যাল উপাদান ব্যবহার করে সফটওয়্যার বা হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। আগের কম্পিউটার ছিল টেক্সটের মাধ্যমে কমান্ড দিয়ে দিয়ে। আর এখন আমরা কি করতেছি? আমরা বাটনে ক্লিক করতেছি, যেখানে ক্লিক করি সেটা ওপেন হচ্ছে। যেহেতু এইটা হচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে গুই। যেখানে ক্লিক করতেছি সেটা ওপেন হচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে কি? গুই। আর টেক্সট কমান্ডের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডস। হোয়াট ইজ সফটওয়্যার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন? সফটওয়্যার কি এবং এর ক্লাসিফিকেশন কি? সফটওয়্যার হলো প্রোগ্রামগুলোর একটি সংগ্রহ যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়। সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাধারণত। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার চালানোর জন্য সাহায্য করে, যেমন অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়, যেমন ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল। অর্থাৎ যে সকল সফটওয়্যার ব্যবহারকারীদের সমস্যা সমাধান করবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর ইউটিলিটি সফটওয়্যার দেখো, সিস্টেমের সমস্যা সমাধান করবে যে সকল সফটওয়্যার সেগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সহায়ক, যেমন অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিনার। হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন? হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হলো কম্পিউটার বা ডিভাইসের দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশ। হার্ডওয়্যারের শ্রেণী বিভাগ: ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস; আউটপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার; স্টোরেজ ডিভাইস, এসএসডি, ইউএসবি, পেন ড্রাইভ। এগুলোতে তুমি ডাটা স্টোর করতে পারবে। প্রসেসিং ডিভাইস, ডেটা প্রসেসিং এবং গণনার জন্য ব্যবহৃত হয়, যেমন সিপিইউ, জিপিইউ। কমিউনিকেশন ডিভাইস, কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদান করতে ব্যবহৃত হয়, যেমন মডেম, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি। হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হলো একটি সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার ও ডিভাইস তারযুক্ত, মানে কেবলের মাধ্যমে, বা তারবিহীন, মানে ওয়্যারলেস, মানে ওয়াইফাই সংযুক্ত থাকে এবং রিসোর্স শেয়ার করে ও যোগাযোগ করে। রিসোর্স মানে কি? তুমি এক কম্পিউটার থেকে চাইলে আরেক কম্পিউটারে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে তুমি ডাটা ট্রান্সফার করতে পারবে। তুমি যখন এক কম্পিউটার থেকে বা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটা পাঠাও, সেটা যেভাবেই হোক, ব্লুটুথের মাধ্যমে হোক বা ওয়াইফাইয়ের মাধ্যমে হোক বা কেবলের মাধ্যমে হোক, সেটাই হচ্ছে নেটওয়ার্ক মূলত।
হোয়াট ইজ রাউটার? রাউটার কি? রাউটার হলো একটি ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে, যেমন হোম নেটওয়ার্কের সাথে ইন্টারনেটে সংযুক্ত করে। এটি হচ্ছে আমাদের রাউটার।